লোভনীয় স্বাদে এরকম মজাদার পাকন পিঠার রেসিপি আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর আজকে আমি পিঠাটা বানাবো মুগ ডাল দিয়ে। তো এখানে কিছু পরিমাণ আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আর এটা হচ্ছে একদমই দেশি মুগ ডাল, যার কারণে অনেক ছোট ছোট বাট লাইট ওয়েট, অনেক হালকা ডালটা। তো আমি এখানে খানিকটা পরিমাণ নিয়ে নিয়েছি আর কি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ডাল ইউজ করতে পারেন। আমি হচ্ছে এটা বেশিরভাগ বানানো হয় আমার বোরের ডালটা দিয়ে। তো বোরের ডালটা দিয়ে হচ্ছে বেশি টেস্টি হয় আমার কাছে মনে হয়। তো মুগ ডাল দিয়েও অনেক টেস্টি হয়। তো বোরের ডাল এবং মুগ ডাল হচ্ছে দুটি দিয়ে হচ্ছে বানাতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। তো পানি দিয়ে আমি হচ্ছে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে রাখা ডালটা এখন পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব, আর তার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ এবং হলুদ। আর লবণ হলুদ দেওয়ার আগে ফার্স্টে কারণ হচ্ছে হলুদটা যাতে গন্ধ না হয়, মানে আগে আগে হলুদটা দিয়ে ফেললে মানে ডালটা থেকে আর একটা গন্ধ আসে না, কাঁচা গন্ধ থাকে না হলুদের। তো দেখতেই পারছেন লবণটা আগে আগে দেওয়া তো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি। মোটামুটি আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকি একটু ম্যাশ করলেই হচ্ছে আমার হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চালের গুঁড়ি। আর আমি আজকে ভেজা চালের গুঁড়ি দিয়ে হচ্ছে পিঠাটা বানাবো, আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। তো এখানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা দিয়ে দিচ্ছি আমার হচ্ছে ভিজা চালের গুঁড়ি। তো আমি এখানে 4 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি, আর হচ্ছে ডাল নিয়েছি 3 কাপের মতন। তো ডালটা হচ্ছে ভিজানোর ফলে অনেকটা বেশি দেখাচ্ছে, বাট না, দেখতেই পারবেন আপনার ডো তৈরি করার পর। তো চুলার আঁচটা আমি লো আঁচে রেখেছি, আর লো আঁচে রেখে অবশ্যই কিন্তু হচ্ছে ডোটা তৈরি করতে হবে। তো দেখতেই পারছেন আমি হচ্ছে এখন আলতো হাতে নেড়ে দিচ্ছি, নেড়ে নেড়ে ডালটার সাথে আমার হচ্ছে চালের মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। পিঠা বানানোর টিপস হচ্ছে আপনি যত ডোটা স্মুথভাবে এবং ডালটা মিশিয়ে সুন্দরভাবে একটি ডো তৈরি করতে পারেন, পিঠার টেক্সচারটা ততই ভালো আসে। দেখতেই পারছেন আমি এখন এই পর্যায়ে 2টা ডিম ভেঙে দিয়েছিলাম, বাট স্কিপ হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গরম গরম অবস্থায় 2টি ডিম ভেঙে হচ্ছে ডোয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার রেডি ডো তৈরি করা, আর এটা দিয়ে হচ্ছে আমি এখন পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়েছে। তো পিঠার হচ্ছে ঘনত্বটা বুঝে আপনার ডিমটা দিবেন, অনেক সময় হচ্ছে অনেক তরল হয়ে যায় পিঠার ডোটা, আমারটা একদম পারফেক্ট হয়েছে। আর হ্যাঁ, আমি যখন ডোটা তৈরি করেছি সামান্য পরিমাণে একটু সয়াবিন তেলও হচ্ছে দিয়ে মথে নিয়েছি ভালোভাবে, যাতে লেগে না যায় হাতে। তো দেখতেই পারছেন এখন আমি হচ্ছে একটা রুটি বেলে নিব, আর একটু মোটা আকারে বেলে নিব। তো একটু তেলও দিয়ে নিলাম যাতে সুন্দরভাবে হচ্ছে উঠে যায় আর কি পিঠা থেকে। তো যাই হোক, এ পর্যায়ে আমি বেলে নিব মোটা ধরনের একটু রুটি। আর পাকন পিঠা কিন্তু একটু মোটা সাইজের হয়, চিকন কিন্তু হয় না, যেহেতু এটা নকশা করতে হয়, অনেকটাই মোটা লেয়ার যুক্ত হচ্ছে বানাতে হয় আর কি পিঠাটা। দেখতে পাচ্ছেন আমার কাছে খাজুরের কাঁটা নেই, 2টা টুথপিক একসাথে নিয়ে হচ্ছে একসাথে একটু ধরে আমি পিঠার ডিজাইনটা করে নিচ্ছি, একটা পাতা এঁকে নিচ্ছি। আপনারাও হচ্ছে আপনাদের পছন্দ মতন পিঠার ডিজাইনটা করে নেবেন। আসলে প্রতিটা মানুষেরই হচ্ছে নিজের মাধুর্য মনের মাধুর্য মিশিয়ে পিঠা রেসিপিটা হচ্ছে করতে পারেন আর কি। আসলে এটা হচ্ছে একটা চোখের আর্ট, আপনারা 2-1বার হচ্ছে এটা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে একটা আর্টের মতন, আপনারা হচ্ছে অনেক সুন্দরভাবে আরও পারবেন একটু খেয়াল করলে। তো একটু আঁকাবাঁকা করে নিয়েছি হাতটা, যাতে পিঠার সাইডটা একটু জিগজ্যাগ টাইপের হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘোরাচ্ছি, স্লোভাবে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো দেখতেই পাচ্ছেন আমি একে একে হচ্ছে এইভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর আমি এখন হচ্ছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে পাতাটা হচ্ছে কেটে নিব। এইভাবে ভাজলে হচ্ছে পরে তেলের মধ্যে এই ফাটলগুলো ফেটে অনেক সুন্দর হয়, পিঠাটা ভিতরে কাঁচা থাকে না। আমি 2টা নিয়মে আপনাদেরকে দেখাবো, আমি একদম স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে একদম স্লো করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি হাতটা গড়িয়ে গড়িয়ে এঁকে এঁকে নিচ্ছি পিঠাটা। আর এইভাবে ভাজার পর কিন্তু ডিজাইনটা ফুটে উঠবে, এখন কিন্তু বোঝা যাচ্ছে না। আর এখন আমি দেখাবো আরেকটা ডিজাইনে, আপনারা দেখতেই পারবেন। আগে আমি পাতাটা করে নেই আরেকটা বার, এটা হচ্ছে টুথপিক দিয়ে একটু মোটা ধরনের করে আমি এঁকে নিচ্ছি। তো পরপর আমি সবগুলি পিঠা এভাবে বানিয়ে নিব। আর এখন হচ্ছে আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠার নকশাটাও ভাজার পর এতটা সুন্দর আসে, মানে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমি হাতটা একটু বাঁকা করে ধরে মানে হচ্ছে ছালের মতন একটু এঁকে নিচ্ছি। আর এটা ভাজার পর ভিতরে একদমই কাঁচা থাকে না, খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে যায় এবং শিরাটা
গুড়ের শিরাটা ভিতরে একদম ঢুকে যায়। তো দেখতেই পারছেন আমার প্রতিটা পিঠাই আমি বানিয়ে ফেলেছি এইভাবে। তো একে একে এখন পিঠাগুলি বেজে নিব। আর হ্যাঁ, চুলার আঁচটা আমি প্রথমে ল বলতে মিডিয়াম রেখেছি, তারপর ল করে করে ভাজবো, মানে আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে ভাজবো যাতে পিঠাটা ভিতরে কাঁচা না থাকে। আপনারাও সেম নিয়মে আপনারা বানিয়ে নেবেন। তো যার যেভাবে খেতে ভালো লাগে সেভাবেই ভাজার কড়াকড়ি ভাজাটা ভেজে নেবেন আর কি। তো মোটামুটি আমার পিঠাটা একদমই ক্রিস্পি হয়ে গিয়েছে, লালচে আকার ধারণ করেছে। আমি এই পর্যায়ে পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পারছেন পিঠাটা, প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে ভিতরে একদম সামন পিছন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো পিঠা ভাজতে ভাজতে আপনাদের সাথে বলি, আমার চ্যানেলটা যারা একদমই নতুন দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকেন নেক্সট ভিডিও পেতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই তো আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পাটালি গুড় মানে খাজুরের গুড় এখানে জাল করে নিয়েছি মিডিয়াম ঘনত্ব করে। তো শিরাটা এখানে মিডিয়াম ঠান্ডা, আর পিঠাটা গরম গরম দিয়ে আমি শিরাতে চুবিয়ে নিচ্ছি। আর দেখতেই পারছেন প্রতিটা পিঠা শিরা টেনে নিয়েছে, স্যুপ করে নিয়েছে। আর কত সুন্দর পারফেক্ট হয়েছে পিঠাগুলি, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো পিঠা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।